মদিনার মানুষ আমি যখন আজানটা শুরু কইরা আশহাদু আন্না মুহাম্মাদান পর্যন্ত গেছি, আমি ডাইনে তাকায় দেখি আমার নবী নাই, আমি বামে তাকায় দেখি আমার নবী নাই। আমার বেলালের কলিজা সহ্য হয় না, আমার জ্ঞানটা হারাইয়া যায়। ও দোহারের মুসলমান, আমার যুবক যুবতী বাবারা, আর কতকাল মাওলা থেকে দূরে থাকবা, আর কতকাল মালিকরে ভুলিয়া থাকবা, নবীর মোহাব্বত থেকে কতকাল বিরত থাকবা? একবার কি মাওলার প্রেম অন্তরে জাগে না? ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি আমার তোমার সবকিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসার দরকার আসেনি? ওমা জোরে কও না কেন, আসেনি? আছে। আল্লাহকে ভালোবাসার পথ পন্থা কি, মত কি? আল্লাহ কি বলে কোরআনের মধ্যে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, উলিয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ। আল্লাহ সরাসরি উম্মতদেরকে বলে নাই, ডাইরেক্ট নবীর দিকে দিয়ে বলাইছে, মুহাম্মদ তোমার উম্মতদেরকে বলো। আল্লাহ বলতেছে কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কয় ও গোলাম, যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে নবীজির অনুসরণ করো। কার অনুসরণ? আরে জোরে কর না, কার অনুসরণ? ওই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহু আকবার কর না। প্রেম যদি করতে হয় নবীজির সাথে করো, ঠিক কিনা? কারণ আমাদের দুঃখ বেদনা যিনি একমাত্র এই দুনিয়ার মধ্যে বুঝেছেন তিনি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে, আমারে পাওয়ার রাস্তা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার রাস্তা, ওয়ে, পথ, মত, আদর্শ ব্যতীত কোনদিন আল্লাহকে পাওয়া যায়? জোরে বলেন, যায়? এবার নবীজিকে যদি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মোহাব্বত পাইতে হইলে তো আপনার অনুসরণ, মত, আদর্শ মানতে হইবে, আপনার আদর্শ মানব কিভাবে? আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমাকে পেতে চাও, মান আহাব্বা সুন্নতি, তবে আমার সুন্নতের অনুসরণ করো, অনুগামী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার আরো ভালো করে বুঝেন, আল্লাহকে পেতে হলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর আদর্শ গ্রহণ করার পন্থা হলো সুন্নাত অনুযায়ী জীবনযাপন করা। কিভাবে সুন্নাত অনুযায়ী জীবনযাপন করবেন একটু আওয়াজ করে বলেন তো? এই বিষয়টা মাদ্রাসায় শিখায় না, স্কুলে শিখায়। মাদ্রাসার দরকার আসেনি? তাইলে আসেনি বাজি দরকার? তাহলে এই যে কেউ কেউ মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাচ্ছে, মাদ্রাসা দিয়ে কি হবে? এগুলা শয়তানের বন্ধু, কথা ঠিক কিনা? ইসলাম মুসলমান কোরআনের শত্রু, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। কারণ এই সমাজে
দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে হলে, আল্লাহ রাসূলকে টিকিয়ে রাখতে হলে মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে কিনা? কারণ মাদ্রাসায় নবী প্রেমী তৈরি হয়। কি তৈরি হয়? নবী প্রেমী তৈরি হয়, আশেক তৈরি হয়, আল্লাহর অলি তৈরি হয়। মাদ্রাসায় পড়লে জানা যায় কেমনে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করা যাবে, ঠিক কিনা? তাহলে এই যে সমাজে যত বিশৃঙ্খলা, যত উশৃঙ্খলা, সমাজে যত অনিয়ম, সমাজে যত খারাপ কাজ হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, সব কিছুর মূলে আপনি দেখবেন দ্বীনি শিক্ষার অভাব। কিসের অভাব? আরো জোরে কন বাবা। একদম অল্প সময় আলোচনা গুছায় ছেড়ে দেব, কিন্তু একটু কথা বলেন আমার সাথে, আমিও বুঝি অনেক রাত দোয়া ধরে দেব। বলেন তো কিসের অভাব? দ্বীনি শিক্ষার অভাব। তাহলে এই দ্বীনি শিক্ষাটা, আল্লাহ রাসূল শিক্ষাটা কোথায় শিখায়? আরো জোরে। এজন্য তুমি স্কুল में हो, कॉलेज में हो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में हो, कॉलेज में हो, कुछ नहीं नुकसान। अगर दिल में जिंदा हो तेरे एक अल्लाह की ईमान। अल्लाह अकबर बोलो। যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে একটা অনুরোধ কইরা যাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে আল্লাহওয়ালা হয়েও আল্লাহরে চিনো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা অর্জন কইরো, আল্লাহর নবীর আদর্শটা বাস্তবায়ন কইরো। আহারে আমার নবীর আদর্শ কত সুন্দর। একদিন হযরত বেলালের নাম শুনছেন নাকি? জোরে কোন, বেলালের নাম শুনছেন নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, অপর পাশ থেকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা আসতেছে। তখন নতুন মুসলমানের যুগ চলতেছে, মাত্র 30 থেকে 35 জন লোক মুসলমান হয়েছে। আবু বকর বেলালকে দেখা ডাক দেয়, বেলাল কোথায় যাও? আবু বকর নিজের হাতটা বাড়ায়া বেলালের হাতের মধ্যে ধরছে, খুব আদর কইরা মোহাব্বত কইরা জিগায়, বেলাল কই যাও? তৎকালীন সময় আবু বকর হইল মক্কার মধ্যে অন্যতম একজন ধনী মানুষ, আর বেলাল হইল গোলামজাদা গোলাম, যার কোনো পরিচয় নাই, দেখতেও ভালো না, কালো। হযরত বেলালকে যখন আবু বকর হাতের মধ্যে ধরে আদর করে করে বলে, বেলাল কই যাও? বেলালের দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া কয়, রে বেলাল কেন কান্দ? বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি। আবু বকর আর আমি হইল গোলামজাদা গোলাম, কোনো পরিচয় নাই, আফ্রিকার থেকে আসছি গোলামি করতে, চাকরানি করতে। আবু বকর, আমি এত কালো, দেখতেও ভালো না, এই জন্য জানো আবু বকর, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় কান্না করতাম, আমার মা কোনোদিন আমার জড়ায় ধরে বলে নাই, বেলাল কেমন আছো? আল্লাহু আকবার বলো। ভাই, আমি যখন কিশোর ছিলাম, বালক ছিলাম, মাঠের মধ্যে যা যদি বলতাম, ওই পোলাপান আমার একটু খেলতে ল, আমার দূর দূর করে তারা দিত, কয়, ওই বেলাল তোরে দেখলে ভয় পাই, তুই গোলাম জাদা গোলাম, যা যা আমাদের সাথে খেলতে পারবি না। ও আবু বকর, আমি বালক সময় যদি রাস্তার মধ্যে একটু উষ্টা খেয়ে ছেঁচড়া পড়ে যাইতাম, কেউ আমারে ধইরা একটু উঠায়া বলতো না, বেলাল ব্যথা পাইছনি? আর আবু বকর, তুমি আরবের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে আমার হাতের মধ্যে হাতটা ঢুকায়া আমারে বলতেছো, বেলাল কেমন আছো? বলো বলো আবু বকর, এই আদর্শ কার আদর্শ? আবু বকর ডাক দিয়া বলে, এই আদর্শ আমার না রে বেলাল, এই আদর্শ হইল মদিনাওয়ালার আদর্শ, এই আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার, জোরে কোন। বেলাল কয়, এই কোন নবী? মুহাম্মদ, আমার একটু ওই নবীর কাছে লইয়া যাও,
আমি একটু ওই নবীরে দেখব। হযরত নবী করিমের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে নিয়ে নবীর দরবারে চলে যায়। নবী তখন দারুল আরকামের পাহাড়ের গুহার মধ্যে বসা। নবী সাহাবীদের মধ্যে আমি আপনাদের সামনে যেমনি কথা বলতেছি ওইভাবে কথা বলতেছে। বেলালকে দেখা আমার নবী দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলে, ইয়া আবু বকর মান হুয়া, তোমার সাথে ওই ব্যক্তিকে। আবু বকর পরিচয় করায়া দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা গোলাম জাদা গোলাম আফ্রিকার বেলাল। আমার নবী যায়া বেলালের গলার সাথে গলাটা লাগায়া জড়ায়া ধরছে। এবার বেলাল টপ টপ কইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজি গায়, রে বেলাল, কেন চোখ দিয়া তোর পানি পড়তেছে? বেলাল ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আজ পর্যন্ত কেউ জড়ায় ধরবে তো দূরের কথা, ও নবী একবার ডাক দিয়া বলে নাই বেলাল কেমন আছো, মনটা ভালো নি? আজ পর্যন্ত আমার মা কোনোদিন আমারে জড়ায় ধরে বলে নাই, রে বেলাল কেমন আছো? আজ পর্যন্ত আমার বাবা কোনোদিন আমার পিঠের মধ্যে হাতটা একটু দোয়া দেয়া কয় নাই, বেলাল কেমন আছো? আপনি নবী আমারে জড়ায় ধরছেন গো নবী, আমার একটু বলেন এমন সুন্দর আদর্শের নাম কি? ও নবী, যেই আদর্শের মধ্যে ধনী গরিবের বৈষম্য নাই, সুন্দর কালোর কোনো বৈষম্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বলেন এই আদর্শের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল, এই আদর্শের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ কও না যুবক, সুবহানাল্লাহ জোরে কও। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। अल्लाहु আকবার। এই নবী মুহাম্মদ তো আসছে অন্ধকারের মধ্যে আলোর দিশা ফুটায় তুলতে। নবী মুহাম্মদ তো আসছে আধার অমনিশার বিপরীতে। নবী মুহাম্মদ আসছে আলো ফুটাইতে। এই বেলাল, এই আদর্শের নাম হলো ইসলাম। বেলাল কয়, নবী আর কেন দেরি, আমার একটু পড়ায় দেন কালেমার বাণী। লা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। বেলাল মুসলমান হয়ে গেল। এবার দেখো আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে কেমন মাজমাওয়ালা লোক হয়ে যায়, কেমন আশেক নবীর হয়ে যায়, কেমন নবীর আশেক হয়ে যায়। বেলাল দৌড়ে দৌড়ে উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল, উমাইয়া ইবনে খলফের বাড়ির মধ্যে চলে যায়। এবার হাতের মধ্যে নিজের হাতের কাজগুলো করতেছে আর জবানে একটা শব্দ করে করে জিকির করতেছে। উমাইয়া ইবনে খলফ যখন খেয়াল করলো, দেখে বেলাল হাতে হাতের কাজ করে আর মুখে কি যেন করতেছে। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, রে বেলাল, মুখের মধ্যে কি বলতেছো? আল্লাহর নবীর সাহাবী বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি আমার মালিকের নাম লইতাছি। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरी रहीम है कहे बिलाल তোর মালিক কে কে উমায়া আমার মালিক চিনো না আমার মালিক হইল তোরেও যে বানাইছে আমারেও যে বানাইছে আসমান যে বানাইছে জমিন যে বানাইছে উমায়া ইবনে খলফের মেজাজটা গরম হয়ে গেছে কয় ও বেলাল তুমি কি মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনছনি বেলাল ডাক দিয়ে কয় উমায়া এই আল্লাহ শুধু মুহাম্মাদের আল্লাহ না এই আল্লাহ আমার আল্লাহ তোর আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আল্লাহু আকবার বলো আশিকারা মিল্লাত মাযহাব জুদাশত আশিকারা মিল্লাত মাযহাব খুদাশত মিয়ানে আশিক মাশুক চরম জিস কিরামান কাতিবিনা হাম খবর নিস একটু কণ্ঠ ছেড়ে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বেলাল ইসলাম ছেড়ে দে বেলাল ডাক দিয়া বলে ও উমায়া নিজের জীবনটা দিয়া দিতে পারি হয়তো তুমি গর্দান উড়াইয়া দিতে পারো তবু ইসলাম ছাড়বো না আল্লাহু আকবার জোরে বলো এবার বলতেছে এই আবু জাহেল উতবা সাইবার ডাক ওদেরকে ডাইকা বলে আমার গোলাম আমারটা খায়া আমারটা পয়রা আল্লাহর উপরে ঈমান আনছে মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছে কি করা যায় এবার কষ্টের করুণ কাহিনী শোনো বেলালের হাতের মধ্যে দড়ি দিয়া বাঁধছে পায়ের মধ্যে দড়ি দিয়া বাঁধছে এরপরে দড়ির একটা মাথা ঘোড়ার পায়ের মধ্যে বাইদা দিছে এবার উত্তপ্ত গরম বালির মধ্যে ঘোড়া দৌড়ায় ওই বালিগুলো বেলালের চামড়ার মধ্যে লাইগা বেলালের চামড়াগুলোর মধ্যে ঠোসা পড়া যায় ঝুপঝুপ করে রক্ত পড়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে আগুন জ্বালায়া এরপরে বেলালের মাঝখানে রাইখা দিছে পাথর চাপা দিয়া বেলালের দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে বেলাল কান্দে আর কয় আল্লাহ জোরে একটা ডাক দাও আল্লাহ উমায়া ইবনে খলফ বেলালের জবান লড়তেছে দেখা কাছে গেছে কয় ও বেলাল কি বলতেছো ভাই আমি আমার মালিকের নাম লই উমায়া ইবনে খলফ আমি তো তোর মালিক তুই কি আমারে ডাকতেছিস কয় না না আমি আমার আসল মালিক প্রকৃত মালিক আল্লাহরে ডাকতেছি এবার উমায়ার চান্দি গরম আবু বকর একদিন বেলালের এই কষ্ট দেখা আবু বকর রাসূলের সাথে পরামর্শ কইরা বেলালরে আজাদ কইরা লইয়া যায় এই ছিল বেলালের মোহাব্বত এমনে এমনে ইসলাম আপনার কাছে আমার কাছে আসে নাই যুবক সোনামণি কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছ রে আব্বু ও পর্দার আড়ালের আম্মা জান কোন দুনিয়ার মায়ায় পাগল হয়ে গেছেন আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ আমার নবী ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী এই উম্মতের জন্য রহমওয়ালা দিল আমার নবী এই উম্মতের জন্য দেওয়ানা আমার নবী এই উম্মতের জন্য পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে হঠাৎ করে তাকায় দেখে তার বামে একটা হরিণী হাইটা যাইতেছে হরিণী বাঁধা আছে আল্লাহর নবীকে দেখা হরিণী আল্লাহকে একটা ডাক দিছে আল্লাহ জবানটা খুইলা দাও শিকারী আমারে ধইরা নিয়ে আইছে নবীর কাছে একটু মনের সুখ দুঃখের কথা কই
হরিণ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমারে শিকারী ধইরা নিয়ে আইছে, আমার দুইটা দুধের বাচ্চা জঙ্গলের মধ্যে রাইখা আসছে, আল্লাহর নবী একটু ছাইরা দেন, আমি একটু আমার বাচ্চা দুইটারে দুধ পান করায় চলে আসবো। আল্লাহর নবী তো রহমাতওয়ালা, রহম দিলওয়ালা, চিন্তায় পড়ে গেছে কি করা যায়। ইহুদির দরজার সামনে দাঁড়ায় বলে, ও ইহুদি, একটু হরিণটারে ছাইরা দে, হরিণটা নিজের বাচ্চা দুইটারে দুধ পান করায় আবার চলে আসবো। ইহুদি ডাক দিয়া বলে, মান আংতা, তুমি কে? বলে, আমি হইল মুহাম্মদ মিনাল মক্কা, আমি হইল মক্কার মুহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, তোমারে তো কত খুঁজতেছি, আমার বাপদাদারা মারার জন্য তোমারে খুঁজে তুমি নাকি নিজে আমার দরজার সামনে হাজির। তাহলে হরিণী ছাইরা দিমু, একটা শর্ত আছে, হরিণীর জিম্মা তুমি নিয়ে নিবা নাকি? কয়, হরিণীর জিম্মা আমি লয়া লইলাম। হরিণ রে ছাইরা দিছে, আর মনে মনে কয়, ইহুদি আয় হায়, মুহাম্মদ রে পাগল শুনছি, মুহাম্মদ তো আসলেই পাগল, নাইলে হরিণী কি কথা কইতে পারে নাকি? হরিণী রে ছাইরা দিছে, হরিণী চলে গেছে। হরিণী বাচ্চার কাছে যায়, বলে, ও বাচ্চারা, জনমের করে দুধ পান কইরা ল, আমি মার কোনোদিন আইব না, আমি আমার নবী মুহাম্মদের জিম্মায় রাইখা আসছি। এ যুবক দোহারের যুবক, বাররাহাটের যুবক যুবতীরা রে, একটু কান পাইতা নবীর জীবনী গুলা শুইনা রাইখা দে। বলে, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিম্মায় রাইখা আসছি। বাচ্চাগুলো এবার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা, তুমি কি ওই নবীরে জিম্মায় রাইখাইছো যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না? আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত, আমার নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ, আমার নবীর জীবনের মধ্যে কত কষ্ট, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই, আমার এতিম নবী কত কষ্ট কইরা চাচার কাছে বড় হইছে রে মা, এই উম্মতের জন্য আমার নবী কত কষ্ট করলো রে মা, তুমি কি ওই নবীরে জিম্মায় রাইখা দুধ খাওয়াইতে আইছো? ও মা, তোর দুধ খাবো না, ও মা, তোমার দুধ খাবো না, চলো চলো একটু নবীর কাছে লইয়া যাও, একবার নবীর চেহারাটা দেখবো। নবীজির কাছে 3 মা আর সন্তান হরিণীর বাচ্চা গুলা নিয়া হরিণী যখন হাজির হয়ে যায়, ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় বেশি নাই। হরিণীগুলা নবীর পায়ের সামনে পড়া কান্দে আর কয়, নবী, বাচ্চাগুলা আপনার না দেখা দুধ খাইব না। ইহুদি যখন এই অবস্থা দেখছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি মানুষ হইয়া তোমারে চিনি নাই, কিন্তু জংলার হরিণী চিনছে। এ মুহাম্মদ, আমার হাতের ছুরিটা তোমার হাতের মধ্যে নিয়ে আমারে জবাই করে দাও, কিন্তু জবাই করার আগে আমার একবার পড়া দাও শান্তির বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে হাত দুইটা জাগায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী আমার, কেমন দয়ার নবী, আহারে নবীর চেহারাটা কত সুন্দর। সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামাইলে তিরমিজির মধ্যে লেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমা চাঁদের রাতে উঠানের মধ্যে দাঁড়ায় আছে। আমি সাহাবী নবীর সামনে যা দাঁড়ায়া একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। আল্লাহু আকবার বলো না। আমি আমার নবীর দিকে একবার তাকাই,
নাই। আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইতেছি, আমি দেখতেছি 14 তারিখের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। আমি তাকায় দেখি আমার নবী লাল ডোরা কাটা একটা জামা পরে আছে। এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম কইরা জুনদুব বলে, আমি দেখতেছি আসমানের চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কত সুন্দর। আর যুবক, তুমি আমার নবীর চরিত্রটা বাদ দিয়া কোন চরিত্রের পিছনে ছুটতেছ? আমার নবীর আদর্শ বাদ দিয়া কোন আদর্শের পিছনে দৌড়াইতেছ? কোন আদর্শের পিছনে পাগল হয়ে দৌড়াও রে যুবক? মেসি, নেইমার, রোনালদোর পিছনে দৌড়ায়া চরিত্রটার একদম খারাপ করে দিলি। আরে বেহায়া হয়ে গেলি, অশ্লীল হয়ে গেলি। ফেসবুক টিপা টিপা ইউটিউবের মধ্যে নষ্ট ভিডিও দেখা জীবনটারে নষ্ট করে দিলি। ওই যে বলিউড আর হলিউডের নায়ক নায়িকার জীবনী তোর মুখস্থ, 10 জন সাহাবীর নাম জানো না? খোদার কসম করে বলতেছি, যদি বলো হুজুর আমি তোমার পাও ধরে বলতে রাজি, যদি বলো হুজুর পাওটা ধরে আমারে বুঝান, আমি মুফতি রাহাত হুসাইন হাবিবি তোমার পাও ধরে একবার, দুইবার, তিনবার বুঝাইতে রাজি। যুবক, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর নবীর আদর্শ ছাড়া সকল আদর্শ তোরে জাহান্নামে নিব, ঠিক কিনা জোরে কও? আর আমার নবীর আদর্শ অনুযায়ী যদি একবার জীবনটা গড়তে পারো, আমার নবীর আদর্শটারে যদি একবার নিজের সম্বল বানায় নিতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তুমি আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলে এই মুহূর্তে মৃত্যুবরণ করবা। মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। जिंदगी में बंदगी तू करना है। अल्लाह अकबर बोलो। খারাপ লাগে? চলবে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। वरना कोई चारा दो जहाँ मैं नहीं, वरना कोई चारा दो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है। जिंदगी में बोलो ना, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अल्लाह अकबर बोलो। ए कलिजार যুবক কেমনে বুঝাইলে বুঝবি বল, তোর পাও ধইরা আমি বুঝাইতে রাজি রে যুবক। নবীর ভালোবাসার আদর্শটা জীবনে বাস্তবায়ন কর, আল্লাহর মোহাব্বতটা অন্তরের মধ্যে কায়েম কর। কোন দুনিয়ার পিছনে দৌড়াও, আহারে মৃত্যুর ভয় কি একবারও লাগে না? মৌতুকা আসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পথে পথিক হতে হবে কিনা? আরো জোরে বলো, হবে কিনা? এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক। কেউ থাকতে পারে নাই, ফিরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, কেউ পারছেনি আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই। আহারে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান আজকে কবরের মধ্যে শুয়ে রয়েছে, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। জিয়াউর রহমান কবরে, পল্লী বন্ধু এরশাদ কত দাপটের সাথে 9 বছর দেশ চালাইছে, আজকে কবরে শুয়ে রয়েছে। ঠিক কিনা জোরে কম? এজন্য দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, খাঁটি মুসলমান আর মুমিন হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো, ও যুবক, কবরটা তোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি খোদা না খাস্তা যুবক একবার মাওলার কাঠ করায় ধরা খাইয়া যাও, এই দুনিয়াটা তোমার জন্য বাবা নরক তো হবেই, আখিরাতটাও নরক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে যায় বলে, ও আবু বকর, আমার একটা আরজি তোমার কাছে মানতে হবে। বলে, কি আরজি? বলে, আমি আর মদিনার মধ্যে থাকবো না, সিরিয়ার মধ্যে চলে যাব। নবীর প্রেম বিরহ বেদনা আমাকে অনেক কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল আবু বকরের কাছে গেছে, যা বলে, ও আবু বকর, একটা অনুরোধ, আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না আবু বকর, আমি সিরিয়ার দামেস্কের মধ্যে চলে যাব। আবু বকর কয়, রে বেলাল, তুমি তো আমার নবীর মসজিদের মুয়াজ্জিন, কেন চইলা যাইবা? বেলাল ডাক দেয়া কয়, আবু বকর, আমি যদি আজান দেই আমার নবী নামাজে আইব নাকি? আবু বকর কয়, নবী তো আইব না। বেলাল কয়, আমার নবী যদি না আসে আমি বেলাল আর আজান দিমু না। বেলাল সিরিয়ার মধ্যে চইলা যায়, 6 মাস সময় চইলা যায়। একদিন হঠাৎ কইরা আহারে আমার নবী বেলালের স্বপ্নে আইসা পড়ছে। আল্লাহু আকবার। এই যুবক, নবীজির স্বপ্নে দেখতে মন চাইনি? চাইলে হাত দুইটা জাগায় কও, আল্লাহ, নবীরে স্বপ্নে না দেখায় মরণ দিও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ বাররা আশরাফিয়ার মাদ্রাসার মাহফিলে যারা তোমার নবীরে দেখতে চাইলো বঞ্চিত করো না, আমিন কও। বেলালের স্বপ্নে আমার নবী হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে বেলাল, 6 মাস আগে আমি ইন্তেকাল করছি, মদিনা ছাইরা চইলা আইছো, তুমি আমার কেমন আশেক, আমার রওজা দেখতে মনে চায় না। বেলালের ঘুম ভাঙা গেছে। আহারে কেমন আশেক! যদি বেলালের মতো আশেক হইতে পারো, আমার নবী যুবক তোমার স্বপ্নেও আইসা দেখা দেবে। বেলাল ঘুম থেকে উঠা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আমার নবী কই? ওই
ওই গভীর রাতে বিছানাপত্র গুছায়া ব্যাগ লয়ার মদিনার পথে রওনা। কয় আমার নবী আমারে ডাকছে, আমি বেলাল আর সিরিয়ার মধ্যে থাকতে পারবো না। বেলাল ওই দিন রাতের বেলা রওনা দিয়া মদিনার মধ্যে চলে গেছে। গভীর রাতে মদিনায় পৌঁছায়া নবীর রওজার সামনে যায় নবীর সবুজ গম্বুজটা দেখা বেলাল নবীর রওজার জালিগুলা ধইরা ধইরা কান্দে আর কয় নবী আপনি না আইতে কইছেন গো নবী। আল্লাহু আকবার বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার রওজার সামনে হাজির। হঠাৎ করে মসজিদে মুনাওয়ারার তখনকার মুয়াজ্জিন আইসা পড়ছে, দেখে বেলাল কাঁদতেছে আর আমার নবীরে ডাকতেছে। ডাক দিয়া কয় ও বেলাল তুমি আইসনি? মদিনার মধ্যে ঢোল পিটায় দিছে, ওই বেলাল আইছে বেলাল আইছে আয় আয়। বেলালের কথা শুইনা মদিনার যুবকগুলা দৌড়ায় পড়ছে। মদিনার যুবকগুলা শিশুগুলা বৃদ্ধগুলা দৌড়ায় ডাক দেয় বেলাল আইসনি? কতদিন বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না, একবার আজান দিবানি? বেলাল ডাক দিয়া কয় মদিনার মানুষ আমি আজান দিতাম আমার নবীর জন্য রে, আমার নবী নাই আমি আজান দিব না। আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলুন। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার বলো। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, ওরে আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো
মধুর সুরে শুনবার মনে চায় ওরে আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় ও বেলাল রে আজান দে বেলাল চোখের পানি ছাইরা কয় আমার নবী নাই আমি আজান দিব না মদিনার লোকগুলা কয় হাসান আর হুসাইন রে ডাইকা নবীর কথা বলো কারণ ও দোহারের মুসলমান আমার নবীর নাতিন হাসান হুসাইনের চেহারাটা দেখতে আমার নবীর মতো ছিল হাসান হুসাইন আইসা বেলালের দুই পাশ থেকে জড়া ধরা কয় চাচ্চু আজান দাও গো আজান দাও বেলাল কয় রে হাসান ও হুসাইন তোদেরকে আমি চিনি আমার নবীর আশিক ছিল গোটা দুনিয়া আর তুই হাসান আর হুসাইন ছিলি আমার নবীর আশিক আমার নবী তোদের আশিক ছিল রে হাসান হুসাইন তোরা যখন বলছো আমারে আজান দিতে আমি বেলাল আজান দেব ও পর্দার আড়ালের আম্মা জান একটু মনটা লাগায়া শোনেন বেলাল যখন বলে আল্লাহু আকবার মদিনার যুবকগুলা মদিনার মাটির মধ্যে গড়া গড়া কান্দে বেলাল যখন কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার মহিলাগুলা বাড়ি থেকে নাইমা উঠানে গড়া গড়া কান্দে আর কয় নবী নাই আমার নবী নাই মদিনার শিশুগুলা আইসা ডাক দিয়া কয় রে মা বেলাল আজান দিতেছে নবী কি আসবে নাকি এই কথা শুইনা বাচ্চাগুলারে কোলের মধ্যে জড়া দইরা মদিনার যুবতীগুলা কান্না কান্না কয় না রে সোনা নবী আইব না নবী আইব না বেলাল আজান দিতে দিতে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহু আকবার কও বেলাল অজ্ঞান হয়ে যায় বেলালের মাথার মধ্যে পানি দেয় পানি দিয়া বেলালের ঘুমটা ভাঙা ডাক দেয় বেলাল কেন অজ্ঞান হয়ে পইরা গেলি রে বেলাল বেলাল কান্দা কান্দা কয় মদিনার মানুষ আমি যখন আজানটা শুরু কইরা আশহাদু আন্না মুহাম্মাদান পর্যন্ত গেছি আমি ডাইনে তাকায় দেখি আমার নবী নাই আমি পরে তাকায় দেখি আমার নবী নাই আমার বেলালের কলিজা সহ্য হয় না আমার জ্ঞানটা হারাইয়া যায় ও দোহারের মুসলমান আমার যুবক যুবতী বাবারা আর কতকাল মাওলা থেকে দূরে থাকবা আর কতকাল মালিকরে ভুলিয়া থাকবা নবীর মোহাব্বত থেকে কতকাল বিরত থাকবা একবার কি মাওলার প্রেম অন্তরে জাগে না ও আম্মা জান চোখটারে মাথাটারে নিচের দিকে নামায়া দাও ও পর্দার আড়ালের যুবতী বোনরা চোখটারে মাথার দিকে নামাও ও যুবক মাথাটা নিচের দিকে নামাও কল্পনা করো আহারে কত গুনাহ করলা গুনাহের দিকে তাকাইলে জান্নাত পাওয়ার প্রশ্নই আসে না আয় যুবক এইবার তওবা কর
আমার মাওলা বড় দয়াময়, আমার মাওলা বড় গফফার। এ যুবক মনে মনে ভাব আমার মাওলা বড় গফফার, আর মনে মনে তওবা কর। আরে কবরের চিন্তা তো তোদের মধ্যে নাই। সাহাবীদের মধ্যে কেমন কবরের চিন্তা ছিল। হযরত আবু বকর গাছের পাতা ধরা ধরা কইতো, ওয়াইলাকায়া আবু বকর, ওই আবু বকর তোর জন্য ধ্বংসা, ওই আবু বকর তোর জন্য ধ্বংস। আবু বকর ইয়া লাইতানি কুনতু আরাকা, আবু বকর তুমি যদি পাতা হইয়া যাইতা। আল্লাহু আকবার কও না। আবু বকরের মতো সাহাবী যার ব্যাপারে রাসূল কইছে আমার আবু বকর জান্নাতি, ওই আবু বকর গাছের পাতা ধইরা ধইরা কইতো, ইয়া লাইতানি কুনতু আরাকা, ও আবু বকর তুমি যদি গাছের পাতা হয়ে যাইতা। হযরত ওমরের ব্যাপারে যে নবী কইছে ওমর জান্নাতি, ওই ওমর যখন মৃত্যুবরণ করলো, যেই দিন শহীদ হইল, ছুরিটা ওমরের পেটের মধ্যে ঢুকায়া দিছে, ওমরের শরীর থেকে রক্ত পড়তেছে ঝুপ ঝুপ কইরা, জামা দিয়া ওমরের শরীরটা বাঁধছে, ওমরকে জমিনে শোয়াইছে। জ্ঞান ফেরার পরে ওমর গালটারে মাটির সাথে ঘষে আর কয়, ওমর ওইলাকা ইয়া ওমর, ও ওমর তোর জন্য ধ্বংস। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওমর তুমি যদি মাটি হইয়া যাইতা তাইলে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। ও যুবক হাত পাও ধইরা বুঝা যাই রে যুবক, ফের গুনার রাস্তা থেকে ফের। ও পর্দার আড়ালের আম্মা জান, নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, স্বামীর খেদমত ছাইরো না, অন্তরটা আল্লাহর দিকে দাবিত করো। কয়দিন দুনিয়ায় বাঁচবারে যুবক। ওই যুবক ক্ষমতার অহংকার দেখাইস না, ক্ষমতার বাহাদুরি দেখাইস না, টাকার গরম দেখাইস না, আহারে যৌবনের গরম দেখাইস না। সোনামণি এখনো সুযোগ আছে, ফেরো। কবরের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। যদি মনে মনে কেউ প্রতিজ্ঞা করতে পারো, হুজুর আপনার কাছে ওয়াদা দিলাম জীবনে যতদিন বাঁচবো কোনোদিন নামাজ ছাড়বো না, গুনাহের কাছেও যাইব না, পাক্কা তওবা করলাম। পর্দার আড়ালের মা বোনেরা নিয়ত করো, পাক্কা তওবা করলাম। যদি খালেস নিয়তে তওবা করে ওয়াদা দিতে পারো, আমার আল্লাহকে সাক্ষী রাইখা আল্লাহু আকবার বইলা হাত দুইটা জায়গা দেখা দাও, হাত দুইটা নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও, জোরে নাড়া দাও, আর ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার যুবক গুলারে কবুল কইরা লও, আমার যুবতী গুলারে কবুল কইরা লও। হাত নামাও। ও যুবক নামাজ পড়বি তো? ও বাবা পড়বেন তো? ও পর্দারের আম্মা পড়বেন তো? গুনাহের কাছের সামনেও যায়েন না, নবীর মুহাব্বত অন্তরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবেন তো? ইনশাআল্লাহ জোরে। পর্দারের আম্মারা মনে মনে তওবা করেন, যতটুকু আমল আলোচনা হইল আমল করবেন তো? আরো জোরে কোন না। কষ্ট পাইছেন কোনো কথায়? আব্বু মাফ চাই, কষ্ট পাইলে মাফ করে দিবেন, বেয়াদবি নিবেন না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দাও গো মাওলা, সব গুনাহ আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহ
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে আল্লাহ বলো তোমার বান্দা যাবে কারদারে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম ইয়া রাব্বাল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ কিন্তু তুমি তো বলছো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ মারা করলে সন্তান বাবার কাছে যায় বাবা রাগ করলে মায়ের কাছে যায় ভিক্ষুকরে এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যায় দয়ার আল্লাহ তুমি ছাড়া কোনো দরজা না আল্লাহ তুমি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি ফিরাইয়া দিও না আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ গুনাহগুলা মাফ কইরা গুনাহের জায়গায় নেক দ্বারা পরিপূর্ণ কইরা দাও আল্লাহ তুমি তো গফফার আল্লাহ তুমি সত্তারুল উয়ুব যেমনে করে গুনাহগুলা গোপন রাখছো রে মালিক গোপন গুলা গোপনে ক্ষমা কইরা দাও আল্লাহ আমি জানি না আমার সাথে হাত তুলছে আমার কোন ভাইয়ের যেন মা নাই আল্লাহ বাড়িতে যায় ডাক দিতে পারবো না মা ক্ষুধা লাগছে খাবার দাও আমি জানি না আমার কোন কপাল পরার যেন ভাবনা বাড়িতে যায় বলতে পারবো না আব্বু আল্লাহ মা হারা বাবা হারা সন্তানগুলার মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমেরিকা লন্ডন প্যারিস খবর লওয়া যায় কিন্তু বাড়ির পাশে বাজারের নিচে মায়ের কবর আল্লাহ বাবার কবর খবর লওয়া যায় আল্লাহ মায়ের লাশটা কত শক্ত মায়ের কে যেন কবরে নামায়া দেয়া হইছে আল্লাহ শেষবারের মতো বাবার মুখটা কে যেন দেখছে আল্লাহ ওই মা বাবার কবর তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো না আল্লাহ ভাই বিরাদার পুত্র বন্ধু নানা নানি দাদা দাদি খালা খালুন আল্লাহ ফুফা ফুফি মামা মামি আল্লাহ যারা কবরস্থ আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই বাররা এলাকার মুসলমান যারা মারা গিয়েছে প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ ও পর্দার আড়ালের আম্মা জান কান্দ যেই লাল টুকটুকে শাড়ি পইরা এই ঘর দিয়া ঢুকছিলা রে আম্মা কত মানুষ শরবত খাওয়াইল কত মানুষ মিষ্টি খাওয়াইলে আদর করলো ও পর্দার আড়ালের আম্মু আরেকদিন কিন্তু বউ সাজবা
সাদা কাপড়ে পেঁচা বের করবে। ও সোনামণি, তুমি যেই টাকা পয়সা কামায়া বাড়ি করছো, ঘর করছো, গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কাইটা কাইটা তোমার নামাইবে। এ কান্দ, কান্দা মালিক রে কও, মালিক মাফ করব না কে? আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয় জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো আমার বৃদ্ধ বাবারা কেমনে কান্দা, আমার পর্দার আড়ালের মা বাপ গুলা কেমনে কান্দে, আমার যুবকরা কেমনে কান্দে। আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি খালি হাতে ফিরায়ও না আল্লাহ, আল্লাহ তুমি খালি হাতে ফিরায়ও না আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার সাথে পড়ো, وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ টাকা পয়সায় বরকত দিয়ে দাও আল্লাহ। যে যুবক সোনামণিরা চাকরি পাচ্ছেন আল্লাহ ওদেরকে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যুবতী বিবাহ বয়স্কা বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। মিথ্যা মামলা থাকলে মিথ্যা মামলা দূর করে দাও আল্লাহ। জটিলতা থাকলে জটিলতাকে আসান করে দাও। যারা অসুস্থ আছে শেফা জেলা কুল্লি দান করে দাও আল্লাহ। বিশেষ করে সভাপতি সাহেব হাজি আব্দুল গফুর মাস্টার সাহেবকে তুমি শেফা জেলা কুল্লি দান করে দাও আল্লাহ। সভাপতির ভাই সাহেব বসা আল্লাহ, তাকেও তুমি শেফা জেলা কুল্লি দান করে দাও। তার বিবির জন্য দোয়া চাইছে আল্লাহ, তুমি তার নেক মাকসাদ পূরণ করে দাও। আমার ভাইরা দোয়া করতেছে আল্লাহ, প্রত্যেকে আমার কাছে বলতে পারে নাই, কিন্তু প্রত্যেকের মনের তামান্নাগুলো আল্লাহ তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ এই আশরাফিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই জোরে আমিন কও আল্লাহ, তুমি আশরাফিয়া মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার প্রিয় বড় ভাই হাফেজ আব্দুর রহমান দোহারিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার শিক্ষকরা যারা দোয়া করলো আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সালেহা আমেলা বানায় দাও আল্লাহ। আল্লাহ নেককার বানায় দাও আল্লাহ। আল্লাহ যুবকগুলার ইয়াবা থেকে, মাদক থেকে, গাঞ্জা থেকে, সিগারেট থেকে হেফাজত করো, কও আমিন। আল্লাহ ওদেরকে তুমি খাস দিলওয়ালা বানায় দাও আল্লাহ, নামাজিওয়ালা বানায় দাও আল্লাহ। চাওয়ার মতো তো ভাষা নাই, কেমনে চাইলে তুমি দিবা জানি না, কিন্তু আমরা গান্দা তবু তোমারই বান্দা আল্লাহ, দিয়া দাও আল্লাহ। আল্লাহ যা চাইছি তাও দাও, চাইতে পারি নাই আমাদের জন্য প্রয়োজন আল্লাহ, তাও তুমি দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ মালিক, নবীর রওজা না দেখায়া মরণ দিও না আল্লাহ। নবীর সবুজ গম্বুজওয়ালা মিনারাটা চোখে দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমার কালো গিলাফওয়ালা বাইতুল্লাহ শরীফের সামনে যায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা বলার তৌফিক দিয়া দাও মালিক রে। ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরায়ও না ও মালিক। গুনাহ মাফ না করায়া হাত নামায়ও না। যা বললাম তাও দিও, বলতে না পারলে আল্লাহ প্রয়োজন অনুযায়ী তাও দিয়া দিও। যখন মওতের ফেরেশতা পাঠায়া দিবারে মালিক, অন্তরে ইমানের নূরটা জারি করে দিও, কানে সূরা ইয়াসিনের বাণী শোনায়া দিও আল্লাহ। জান্নাতটা চোখের সামনে হাজির করে দিও আল্লাহ। আল্লাহ মুখে পড়ার তৌফিক দিয়া দিও কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।